আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাউমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাকাউন্টিং এসএসসি এখন প্রথম পত্রের প্রথম বর্ষের একাদশ শ্রেণী 2025 এবং 26 পেজের হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ বলতে কি বোঝাবে? হিসাব সমীকরণের চক আকারে আমাদের কিভাবে হিসাব সমীকরণ অঙ্ক সমস্যার সমাধান করবো সেগুলো নিয়ে আলোচনা করবো। হিসাব সমীকরণ বলতে হলে চেষ্টা মানে সম্পদ, লায়াবিলিটিস, দায় এবং ইকুইটি মালিকানা সত্ত্ব এবং সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব আমাদের এই চারটি বিষয় নিয়ে আমাদের হিসাব সমীকরণ হয়। হিসাব সমীকরণের ক্ষেত্রে আমাদের যেসব ঘরগুলো আঁকতে হবে এবং ঘর টেবিলগুলো আঁকতে হবে সেটি আমরা প্রশ্নগুলো ভালোভাবে পড়লে আমরা কয়টি ছক আঁকতে হবে সেটি ধারণা আসবে। চলুন দেখা যাক। 2016 সালে সেপ্টেম্বর এক তারিখে ব্যবসার নগদ বিনিয়োগ 2 লক্ষ টাকা বিনিয়োগ করলেন তিনি। 2 লক্ষ টাকা বিনিয়োগ নগদ বিনিয়োগ করলেন। নগদের একটি ঘর আঁকা হলো। নগদের জন্য একটি ঘর আঁকা হলো। 2 নম্বর দোকান ভাড়া প্রদান 10,000 কম কম্পিউটার সরঞ্জাম অফিসের সরঞ্জাম ক্রয় মানে অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য একটি ঘর রাখা হলো। মূলধন মালিকানা সত্ত্বের জন্য একটি ঘর অবশ্যই থাকবে এবং মন্তব্য এগুলো থাকবে। তাহলে আমরা এই চারটি টপিকের উপর নির্ভর করে আমরা এগুলো সমস্যার সমাধান করবো। এখানে বলা হয়েছে লেনদেনগুলো হিসাব সমীকরণের মাধ্যমে উপস্থাপন করুন। লেনদেনগুলো হিসাব সমীকরণের মাধ্যমে উপস্থাপন করবো আমরা। তাহলে 1 তারিখে বলছি কি 1 তারিখে নগদ বিনিয়োগ 2 লক্ষ টাকা। তাহলে আমরা 2 লক্ষ টাকা লিখতে পারি 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা। তারপর মালিকের ঘরে লিখতে পারি 2 লক্ষ টাকা 2 লক্ষ। মন্তব্য করে আমরা লিখতে পারি নগদ বাবদ নগদ বাবদ নগদ বাবদ। এখন বন্ধুরা 2 নম্বরে সেপ্টেম্বর 2 তারিখে কি বলছে? দোকান ভাড়া বাবদ। দোকান ভাড়া প্রদান মানে দোকান ভাড়া প্রদান হলে আপনার নগদ ক্যাশ থেকে মাইনাস হবে, ব্যয় হবে, নগদ থেকে ব্যয় হবে। দোকান ভাড়া প্রদান 10,000 টাকা। তাই আমরা এখানে 10,000 টাকা লিখতে পারি। 10,000 টাকা মাইনাস লিখতে পারি 10,000 মাইনাস। ব্যাকেট দিলে বোঝা যাবে একটা মাইনাস, ব্যাকেট দিলে বোঝা যাবে একটা মাইনাস, ব্যাকেট ছাড়া থাকলে বোঝা যাবে প্লাস। তাহলে আমরা একটা মন্তব্য করে লিখতে পারি 3 নম্বরে মন্তব্য করে লিখতে পারি আমরা যে ভাড়া বাবদ এখানে আমরা মাইনাস করে পাই 2,10,90,000। এখন এক লক্ষ 90,000 টাকা আমাদের এখানে মাইনাস দোকান বাবদ দেওয়া আছে। এখন 5 নম্বর দেওয়া আছে কম্পিউটার সরঞ্জাম ক্রয়। কম্পিউটার সরঞ্জাম ক্রয় মানে 40,000 কম্পিউটার সরঞ্জাম ক্রয় 40,000 কম্পিউটার সরঞ্জাম ক্রয়। এখানে এটার নামে পাই আমরা কম্পিউটার সরঞ্জাম ক্রয় মানে ক্রয় করেছে তার নগদ অর্থ মাইনাস হয়েছে 40,000 মাইনাস 40,000 মাইনাস। তাহলে এখন মন্তব্য করে লিখতে পারি ক্রয় বাবদ সুতরাং ক্রয় বাবদ এখানে আমরা 90,000
1,50,000, 39,000, 40,000। 10 তারিখে এবং 10 তারিখে বিজ্ঞাপন বিল প্রদান, বিজ্ঞাপন বিল প্রদান 1,000 টাকা একটা মাইনাস আছে। বিজ্ঞাপন বিল প্রদান এটা মাইনাস আছে, নগদ থেকে বাদ দেওয়া হয়েছে। বিজ্ঞাপন বিল প্রদান 1,000 টাকা মাইনাস, বিজ্ঞাপন বিল বাবদ 1,000 টাকা, বিজ্ঞাপন বিল বাবদ 1,000 টাকা মাইনাস, বিজ্ঞাপন বিল বাবদ, বিজ্ঞাপন বাবদ, বিজ্ঞাপন বাবদ, বিজ্ঞাপন বাবদ। তাহলে আমরা এখানে লিখতে পারি করি বাদ দিলে 1,39,000, 1,39,000। এটা আমরা এখানে লিখতে দেব। এখানে কত? 1,90,000 টাকা বসলে 90, 100, মাইনাস 1,000, 99,000, 1,99,000 টাকা আমাদের। এবং 20 তারিখে খরিদ্দারের সেবা প্রদান করে তিনি আয় করছেন 20,000 টাকা। সেবা প্রদান করে তিনি আয় করছেন 20,000 টাকা। এটা প্লাস হবে, যেহেতু প্লাস হবে, আয় মানে প্লাস, 20,000 টাকা প্লাস। লিখতে পারি আমরা এটা 39,000 15 তারিখে কর্মচারী বেতন, কর্মচারীদের বেতন 10,000 টাকা। 10 তারিখে 15 তারিখে সরি এখানে 15 তারিখে কর্মচারীর বেতন প্রদান, এখানে বেতন বাবদ, বেতন বাবদ কত? কর্মচারীদের বেতন বাবদ 10,000 টাকা। 10,000 টাকা আমরা মাইনাস করব, মাইনাস এবং 10,000 টাকা মাইনাস, আমরা মাইনাস করব 10,000 টাকা। 10,000 টাকা বাদ দিলে আমাদের প্রায় 39,000, 10,000 বাদ দিলে 39,000, 1,39,000। এখানে 10,000 বাদ দিলে 1,00,000 থেকে 10,000 বাদ দিলে 1,00,000 থেকে 10,000 বাদ দিলে 18,000, 8, 9, 0, মাইনাস 10, 3, 79,000। 20 তারিখে 79,000, তাহলে 79,000 20 তারিখে।
এখন আমাদের খরিদ্দারের সেবা প্রদান 20 তারিখ হলে সব খরিদ্দারের সেবা প্রদান। খরিদ্দারের সেবা প্রদান 20 তারিখে সেবা প্রদান করে তিনি 20,000 টাকা আয় করছেন, এটা তো প্লাস হবে, প্লাস 20,000 টাকা, প্লাস 20,000 টাকা প্লাস, এবং সেবা সেবা বাবদ, সেবা বাবদ সেটা প্লাস হলে আমরা প্লাস করলে প্রায় 50,000, 5 লক্ষ 5 40 পাই কত 1,09,9,000 এখানে 20 তারিখের খরিদ্দারের সেবা প্রদান করে 20,000 টাকা আয় করেছেন। এখন হলো 25 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছেন 2,000 টাকা। তিনি ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা উত্তোলন করছেন। উত্তোলন মানে ব্যাংক থেকে উত্তোলন করছে, ক্যাশ টাকা থেকে উত্তোলন করেছেন, মানে নগদ টাকা থেকে মাইনাস হয়েছে। নগদ টাকাটা মাইনাস হলে আমরা লিখতে পারি এটা, এখানে লিখতে পারি 2,000 টাকা, 2,000 টাকা মাইনাস 40, 2,000 টাকা মাইনাস 2,000 টাকা মাইনাস, আমাদের 2,000 টাকা মাইনাস হলে আমাদের কত আসে, আমাদের 2,000 টাকা মাইনাস করলে 1,5,9,000 মাইনাস 0,0 এখানে আমাদের আসে 1,05,7,0,0,0, আর এখানে কত আসে, আমাদের এখানে আছে 1,9,9,000 মাইনাস 2,0,0,0 আমাদের আছে, এখানে আসে আমাদের 1,09,700, সরি আমাদের এখানে যে এই সরঞ্জাম সরঞ্জামের টাকাটা আমাদের নগদে প্লাস হবে, সরঞ্জামের টাকাটা আমাদের নগদে প্লাস হবে। আমরা আগে এটা করে নিই, মাইনাস করলে কত হয়, আমাদের মাইনাস করলে কত হয়, মাইনাস করলে আমাদের এত টাকা, মানে মাইনাস করলে এত টাকা হয়, 2,000 টাকা মাইনাস করলে 7,000, এটা মাইনাস করলে 19,700 এত আসে, এত টাকা, এত টাকা, মানে পাঁচ 5, 7, 40। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে অফিস সরঞ্জামের যে টাকাটা আছে 40,000 টাকা, এটা নগদের সাথে যোগ হবে, নগদের সাথে যোগ করলে 40 আর 1,57,000 টাকার সাথে 40 যোগ করলে আমাদের হয় 9,700 আমাদের 9,700, তাহলে আমাদের ডেবিট ক্রেডিট সবসময় সমান থাকতে হবে। আমাদের হিসাব সমীকরণের ক্ষেত্রে সবসময় ডান এবং বামে সবসময় সমান সংখ্যা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের হিসাব সমীকরণের চক আকারে প্রশ্নের সমস্যা সমাধান করার একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করলাম।
শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সেই গণিতটা আমাদের ছেলে বইয়ের উদাহরণ 2 এ দেওয়া আছে। এই আমাদের এই হিসাব সমীকরণগুলো উদাহরণ 2 এর চ্যাপ্টারে দেওয়া আছে। সেখানে আপনারা এই অঙ্কগুলো আমাদের এই সাজেশন অনুযায়ী এটা দেখে আপনারা করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে উৎসাহ জানাবেন। আসসালামু আলাইকুম।